لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله مع الذين اتقوا والذين هم محسنون للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون. ويقول عز من قائل ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون. ويقول الرسول صلى الله عليه وسلم عندما سأله جبرائيل الأمين أخبرني عن الإسلام فقال أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا. قال فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره. قال فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. متفق عليه. সমস্ত প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের উদ্দেশ্যে, যিনি আমাদের সকলেরই সত্য মাবুদ। হৃদয়ের সবটুকু ভালোবাসা যাকে দেয়া ফরজ, হৃদয়ের সবটুকু বিনয় যাকে অর্পণ করা ফরজ, সবটুকু হৃদয় দিয়ে তার উপর নির্ভর করা, সবটুকু মন দিয়ে তাকে ভয় করা, সর্বশক্তি দিয়ে তার কাছে সর্ববিষয়ে আশা প্রত্যাশা করা, মনোজগতের হৃদয় জগতের এই অদৃশ্য বিষয়গুলি মানব জীবনের সবচেয়ে বড় ফরজ, যেটাকে ঈমান বলা হয়। অঙ্গ প্রত্যঙ্গের আমল দিয়েও আল্লাহ আমাদেরকে সাজিয়েছেন। সত্য কালেমার শাহাদা, 5 ওয়াক্ত সালাহ, বছর আন্তে সামর্থ্যবানদের উপরে যাকাত, বাৎসরিক একটি মাসের সিয়াম সাধনা, সামর্থ্যবানদের জন্য জীবনে একবার বাইতুল্লাহর হজ জিয়ারত, এবং এই দিনের সবচেয়ে আরেকটি বড় অঙ্গ হলো ইহসান। এমনভাবে যাবতীয় ইবাদত করা যেন মন দিয়ে আল্লাহকে অনুভব করছি, প্রত্যক্ষ করছি। এত বড় মর্যাদায় যদি উন্নীত হতে না পারি তাহলে অনেক সহজ, সবার জন্য সহজ যেই চেতনাটি যে আল্লাহ আমাকে দেখছেন,
প্রত্যক্ষ করছেন, আমাকে মনিটরিং করছেন, এই চেতনা নিয়ে সমস্ত ইবাদত আঞ্জাম দেয়া। এর পাশাপাশি আরেকটি ফরজ হলো সকল মুসলিম আল্লাহর গোলামি এবং ইবাদতের পরিপূর্ণতার স্বার্থে, যথার্থতার স্বার্থে, এর গুণমান রক্ষার স্বার্থে গোটা মুসলিম জাহান একটি জাতি, একটি উম্মায় পরিণত হয়ে আল্লাহর ইবাদত করা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসারে এই ইজতেমা ইবাদতের বিশ্বায়ন, ইসলামের বিশ্বায়ন, ভ্রাতৃত্ববোধের বিশ্বায়ন, মুসলিমদের পারস্পরিক ভালোবাসার বিশ্বায়ন, মুসলিমদের পারস্পরিক হৃদ্যতা, দয়াময়া, স্নেহ মমতার বিশ্বায়ন, টোটাল ঐক্যবদ্ধভাবে আল্লাহকে ইবাদত করা, তার যাবতীয় ফরজ আঞ্জাম দেয়া তিনি ফরজ করেছেন। একটি ফরজ হলো ইসলাম, ঈমান, ইহসান, আরেকটি ফরজ হলো ঐক্যবদ্ধতা। আগে ঐক্যবদ্ধতার উপরে কিছু কথা বলা যাক। একটা উম্মাহ, একটা জাতি গঠিত হয় কোনো খুচরো বিষয় দিয়ে নয়। উম্মাহ টুকিটাকি দিয়ে হয় না, টোটকা বিষয়গুলো দিয়ে উম্মাহ তৈরি হয় না। খুচরো বিষয়ের উপরে ঐক্যবদ্ধ জাতি হওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো খুচরো বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। এটা হওয়া অসম্ভব, অবাস্তব, অকল্পনীয়। ইসলাম খুচরো বিষয়ে ঐক্যবদ্ধ হতে কাউকেই বলেনি। জন্নিয়ুদ দালালা, অপশনেবল বিষয়, যার যার বুঝ অনুসারে আমল করবে। খুচরো বিষয়টিতে সে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারলে দুটো পুরস্কার পাবে। খুচরো বিষয়ে যদি ভুল করে একটি পুরস্কার পাবে, যদি দলিলের ভিত্তিতে সে এটি করে থাকে। দলিলের ভিত্তিতে কাজ করার চেষ্টা করেও দলিলটি বুঝতে গিয়ে হয়তো ভুল হয়েছে, দলিল তার হাতে আছে, কিন্তু দলিলটা বুঝতে সে হয়তো ঠিক মতো বুঝেনি, যা বুঝেছে সেই মতো আমল করেছে। যেহেতু দলিল হাতে নিয়েই বুঝতে চেষ্টা করে কাজ করেছে, অতএব ভুল হলেও এক সওয়াব পাবে। ইজা ইজতাহাদাল হাকিম ফাআখতা ফালাহু আজরুন। কোনো বিষয়ে ফয়সালা দানকারী, সিদ্ধান্ত গ্রহণকারী সর্বশক্তি দিয়ে চেষ্টা করার পরে যদি ভুল করে একটি সওয়াব পাবে। ওয়াইন আসাবা ফালাহু আজরান। যদি সঠিকটা পেয়ে যায় দুটো সওয়াব পাবে। খুচরো বিষয়গুলিতে এক সওয়াব আর দুই সওয়াবের বিষয়। এখানে উম্মাহ নষ্ট হওয়ার কোনো বিষয় নয়। খুচরো বিষয়ে একতলাপ চিরকালই থাকবে। মানুষ যতজন, তার বিবেকও ততটা, তার মাথাও ততটা, তার বুঝও ততটা। 850 কোটি মানুষের 850 কোটি রকমের বুঝ। টুকিটাকিতে একসাথ হওয়া অসম্ভব। উম্মাহ তৈরি হয় ভিত্তি বুনিয়াদি বিষয় দিয়ে। কালেমায়ে শাহাদা তার আছে কিনা, থাকলে সে আমার ভাই। 5 ওয়াক্ত সালাত সে বিশ্বাস করে কিনা, থাকলে সে আমার ভাই। যাকাত ফরজ মানে কিনা, তাহলে সে আমার ভাই। সিয়াম ফরজ, হজ ফরজ মানে কিনা, যদি মানে
সে খুচরো বিষয়ে সে কি করে করুক, কোনো চিন্তা নাই। 5 ওয়াক্ত সালাতের পরে সে মুনাজাত দিল কি দিল না, কিছু যায় আসে না, সে আমার ভাই। রফিয়াদান করলো কি করলো না, কিছু যায় আসে না, সে আমার ভাই। আমিন জোরে বললো না আস্তে বললো, কিছু যায় আসে না, সে আমার ভাই। সে কি কোরবানি 7 ভাগে দেয়া বৈধ মনে করলো নাকি করলো না, বাংলাদেশে বসে মক্কার সাথে ঈদ করলো কি করলো না, কিছু যায় আসে না। এসব খুচরা বিষয়ে উম্মাহ তৈরি হয় না। ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমাকে তিনি উপদেশ দিয়েছেন সালাত পড়ার, যাকাত দেওয়ার, যতদিন বেঁচে থাকি। এখন যাকাতের অনেক খুচরো বিষয় আছে, সেটা যার যার বুঝ মতো, কিছু যে আসে না। যাকাত আমি দিচ্ছি কিনা, দিলেই আমি উম্মার সাথে লীন হয়ে গেলাম, উম্মাহ সদস্য হয়ে গেলাম। সালাত আমি পড়ছি কিনা, কিভাবে পড়ছি সেটা দেখার কোনো বিষয়ই নয়, সালাত পড়ছি কিনা আমি উম্মার একজন সদস্য। বা আমার যে ভাই রাবার থেকে জাকার্তা পর্যন্ত, আফ্রিকা থেকে আমেরিকা পর্যন্ত, সে সালাত পড়ছে কিনা, সে আমার ভাই। খুচরো বিষয়ে সে 100 রকম আমার সাথে বিভেদ করবে, কোনো সমস্যা নেই, সে আমার ভাই। আমি তাকে ভাই না মনে না করলে জাহান্নামী হব। ফয়সালা করা বিষয়ে, খুচরো বিষয়ের মতভেদ সত্ত্বেও মৌল বিষয়ে এক থাকার পরেও যদি তাকে ভাই মনে করা না হয়, যদি তাকে মুসলিম উম্মার একজন সম্মানিত সদস্য মনে করা না হয়, যদি সে আমার সম্পূর্ণ ভ্রাতৃত্ব পাওয়ার যোগ্য এটা মনে করা না হয়, আমার সার্বিক সহযোগিতা, ভালোবাসা, মমত্ববোধ পাওয়ার সে উপযুক্ত, সে আমার বডির একটা অঙ্গ, আমার প্রেম প্রীতি ভালোবাসা, আমার মমত্ববোধের দিক থেকে সে আর আমি এক বডি, সে আর আমি এক দেহ, এক প্রাণ। যদি কোনো মুসলিম এই অনুভূতি তার নাই, তাহলে তার ঈমান নাই। আলাইকুম বিল জামাআহ ওয়া ইয়াকুমুল ফুরকা, ইজতিমাকে, উম্মার বিশ্বায়নকে ফরজভাবে গ্রহণ করো, অপরিহার্যভাবে গ্রহণ করো। তুমি একটি উম্মাহ, তোমাকে দেখতে হবে সালাত আছে কিনা। খুচরা বিষয়, সালাত কেমনে পড়লো, বসলো কেমনে, রুকু কেমনে করলো, মহিলা কেমনে সালাত পড়লো, ওরা এগুলি কোনো বিষয়ই নয়, সালাত পড়ছে কিনা বাস। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী জিম্মাতুল্লাহি লাহু জিম্মাতুল্লাহ জিম্মাতু রাসূলি ফালা তুকফিরুল্লাহ ফি জিম্মাতি। ও আমার সালাতের মতো সালাত পড়ছে কিনা, আর কিছু দেখো না। 5 ওয়াক্ত পড়ে কিনা, যোহর বিশ্বাস করে কিনা, আসর মানে কিনা, মাগরিব এশা ফজর পালন করে কিনা, বাস এইটুকু দেখো। ওয়াস্তাকবালা কিবলাতানা, আমার কিবলার দিকে মুখী হয়েছে কিনা, শুধু এইটুকু দেখো, আর কিছু না। ও আকালা যাবিহাতানা, আমাদের জবাই করা পশুর গোশত খাওয়া হালাল মনে করে কিনা। এই 3টা মৌলিক আমল যদি দেখো, ফাযালিকাল মুসলিম, সেই তো ওই কমপ্লিট মুসলিম তোমার জন্য। আল্লাযী লাহু জিম্মাতুল্লাহ জিম্মাতু রাসূলি, যাকে সব সুযোগ সুবিধা দেয়া আল্লাহ দায়িত্ব নিয়েছেন, তার রাসূল দায়িত্ব নিয়েছেন। ফালা তুকফিরুল্লাহ ফি জিম্মাতি, আল্লাহর এই জিম্মাদারির মধ্যে কোনো রকমের ব্যত্যয় ঘটিও না। তার সাথে শত্রুতা করলেই আল্লাহর জিম্মার তুমি খেলাপ করলা, ইসলামের পায়ে কুড়াল মারলা, মুসলিম উম্মাকে পরাজিত, অপদস্থ, হীনবল করার কাজে তুমি সাহায্য করলা। মুসলিম উম্মাকে বিজাতীয় কাফের বেঈমানরা শাসন করবে, তুমি সেই রাস্তা তৈরি করে দিলা। আলাইকুম বিল জামা, জামা মানে জামাত না, জামাত মানে একটা দল, এটা পরে। জামা কোরআন সুন্নাহ ব্যবহার হয়েছে ইজতিমা অর্থে, ইজতিমা সম্মিলন। আলাইকুম 5 ওয়াক্ত সালাত সম্মিলিতভাবে পড়ো, জামা ফরজ। ইমাম আহমদ বলেছেন এটা ফরজ, অন্যরা ওয়াজিব বললেও সেটা অন্য জিনিস, এটা গুরুত্বপূর্ণ। 5 ওয়াক্ত সালাত এক ইমামের পিছনে, সে কি হয় হোক, তার খুচরা আমল তোমার সাথে বনার কোনো দরকার নেই।
সালাত পড়তে হবে। আর সালাতু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির, সে নেককার বদকার তোমার দেখার বিষয় না। উম্মতের ইজতেমা, সম্মিলিত ভাব, তার ইউনিটি, তার এক দেহ এক প্রাণ হওয়ার এই ফরজ চেতনা রক্ষার জন্য যে কোনো ইমামের পিছনে সালাত পড়তে হবে। তিরমিজির হাদিস, বররান আও ফাজরা, নেককার বদকার সেটা বিষয় না। আরব বিশ্বে গেলে দেখবেন দাড়ি নাই ইমাম, শার্ট প্যান্ট পরা, ইন করা, টেডি পোশাক ইমামতি করছে, সমস্যা নাই। তার টেডি পোশাক, তার ইন করা, তার দাড়ি নেই, এটা তাকে পাবে, আমাকে পাবে না। আমি যে বাসের যাত্রী, আমার ড্রাইভার নিগ্রো, তার ঠোঁট কাটা, তার চুলগুলি দেখতে কিশমিশের মতো, চেহারাটা কুচি, তাতে আমার কি? ড্রাইভার কালা না দলা, এতে আমার কি? ড্রাইভ ঠিক মতো হচ্ছে কিনা ওইটা হলেই তো হয়। পদ্মার খাঁটি ইলিশ মাছ নিয়ে আসছে, লোকটাকে দেখতে কাউয়ের মতন দেখা যায়, আমার কি সমস্যা? মাছ বিক্রেতা কাউয়ে না টিয়া, এটা তো দেখতে যাইনি, আমি মাছটা দেখবো, আমার ইলিশ মাছটা পদ্মার কিনা। কাউয়ের মতো জেলে মাছ ব্যবসায়ী হইলেও যদি মাছটা পদ্মার ইলিশ হয়, এটাই আমার দরকার। আর মাছ নিয়ে বসছে বিশ্বসুন্দরী, মাছটা নকল, আমার তো এই ক্রেতারও দরকার নাই, আমার এই বিক্রেতার আমার দরকার নাই, মাছেরও দরকার নাই। ইমাম কালা না ধলা, এটা দিয়ে করবেনটা কি? হযরত বেলাল খুব কালো, হোজাইফা, হযরতে কিনা রাষ্ট্রদূত সাহাবী, একজন রাষ্ট্রদূত সাহাবী ছিলেন, ফিগার, জিব্রাইল যার ছবি ধরে আসতেন, হযরতে দেহিয়া আল কালবি। এখন এটা বেলাল না দেহিয়া, তাতে কি যায় আসে? জিনিসটা কি ওটা দেখতে হবে। আমাদের রমাদান, গোটা বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে এক রকমে আমরা সিয়াম পালন করি। উম্মতের ইজতেমা, উম্মতের সংঘবদ্ধতা, ঐক্যবদ্ধতা টের পাওয়া যায়। হজ, কত রকমের মুসলিম, বিশ্বের সকল দেশ, জাতি, বর্ণের, গোত্রের মানুষেরা ইসলাম কবুল করে হজ করতে আসে, কোনো ভেদাভেদ নেই। উম্মার ইজতেমা রক্ষা করা ফরজ। বাংলাদেশে উম্মার এই ইজতেমার ওয়াজটি ভালোভাবে হয়নি আমার যতটা মনে হয়, বা হলেও ঠিকমতো যেভাবে কোরআন সুন্নাহ বলা আছে ওইভাবে হয়নি। এই জন্য এই বিষয়টাতে নজর দিতে হবে। ভুল করে না জানি জাহান্নামে যাচ্ছি, কারণ ইজতেমা রক্ষা না করলে সে জাহান্নামী। আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুমুল ফুরকা ইয়াদুল্লাহি আলাল জামা। উম্মাহ তারা মূল ও থিমের ভিত্তিতে যদি গোটা মুসলিম জাহান ঐক্যবদ্ধভাবে আমিন জোরে বললে ওয়ালা, আমিন আসতে বললে ওয়ালাকে যদি ভাই মনে করে, কারণ সে তো 5 ওয়াক্ত বিশ্বাসী, আমিও 5 ওয়াক্ত বিশ্বাসী, মূল থিমে তো কোনো সমস্যা নেই, অতএব তুমি আমার ভাই। আসতে বললে ওয়ালা যদি জোরে বললে ওয়ালাকে ভাই মনে না করে, জাহান্নামে যাবে। রফিয়াদাইন করলো না বা করলো, এর ভিত্তিতে কোনো উম্মার কনসেপ্ট আসবে না। ও সালাত পড়ছে, এনাফ, ভিতরে কি আছে কি নেই এটা দেখার কোনো বিষয়ই না। আমি কাঁঠাল খাচ্ছি কি না এটাই তো দেখার বিষয়। কাঁঠালটা কি চাইলা না গালা না দোরসা, এটা পরের কথা। চাইলাও হতে পারে, দোরসা হতে পারে, গালাও হইতে পারে। গালাটাও তো কাঁঠাল। সব কাঁঠাল একরকম হয়ে গেলে তো ভালোও লাগবে না। বুড়োর কাছে গালাটাই ভালো লাগে, যুবকের কাছে যে লোহা খেয়ে হজম করতে পারে ও চাইলেটা পছন্দ করে। বুড়াও না জোয়ানও না, ও দোরসাটা পছন্দ করে, যেমন আমি। তো হোক না, কাঁঠাল খাচ্ছি তো, এইটাই তো। সালাত পড়ছে তো, ও আমার ভাই। কিভাবে পড়ছে ওটা যে দেখবো, জাহান্নামে যাবে। ও কিভাবে পড়ছে ওর ভিত্তিতে যদি সে ভাতৃত্ব দেয় আর নেয়, জাহান্নামে যেতে হবে।
ভাবটা দেখার বিষয় না, সালাতটা দেখার বিষয়। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, আমার কেবলাকে কেবলা মানছে কিনা, বাস। দেখুন, মান ফারাকাল জামাআত আকিদা শিবরিন, মুসলিমদের উম্মার ঐক্য থেকে এক বিঘত যে সরে গেল, ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকি, তার গর্দান থেকে ইসলামের রজ্জুটাই ফেলে দিল সে। মতভেদের ভিত্তি হলো ইলম, আর দলাদলির ভিত্তি হলো হিংসা বিদ্বেষ। মতভেদের ভিত্তি হলো ইলম, তার জ্ঞান, ওর জ্ঞান আছে এই জন্য সে আমিন জোরে বলেছে, আর এরও এক রকমের জ্ঞান আছে এই জন্য আসতে বলেছে। হয়তো ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস। একজন 7 ভাগে কোরবানি হবে না, তার জ্ঞান আছে এই জন্য কথাটা বলতে পেরেছে, হবে তারও জ্ঞান আছে এই জন্য বলতে পেরেছে। যে কোনো ইখতিলাফ এর ভিত্তি হয় জ্ঞান, দলিল, দলিলের ভিত্তিতে মতভেদ তৈরি হয়, আর দলিলওয়ালা ভালো, যে দলিল ঘাটে সে নাজাত প্রাপ্ত। কিন্তু উনি এটা করলো কেন, খারিজ, এটার ভিত্তি হলো হিংসা। দাব্বা ইলাইকুম দাউল উমামে ক্বাবলাকুম আল হাসাদ ওয়াল বাগদা, নবীজি বলেছেন তোমাদের ভিতরে ভিতরে তোমাদের আগের ইহুদি খ্রিস্টানদের ওই রোগ তোমাদের ভিতরে ঢুকে গেছে। ইহুদিরা 71 পার্টি, 71 দল, 71 মিল্লত, 71 ধর্ম বানিয়েছে মুসা আলাইহিস সালামের এক ধর্মকে। খ্রিস্টানরা 72 ধর্ম বানিয়েছে ঈসা আলাইহিস সালামের ধর্মকে। সেই ব্যাধি তোমাদের মধ্যে ঢুকছে। মতভেদ দেখলেই দলভেদ করে ফেলো, মতভেদ দেখলেই উম্মাভেদ করে ফেলো, মতভেদ হলেই তার সাথে আর আমার এক রিক্সা যাওয়া যাবে না। না, ও 7 ভাগে কোরবানি দেয়, আমি 1 ভাগে দেই, এক রিক্সা যাইতে হবে ফরজ। ও মক্কার সাথে ঈদ করে, আমি বাংলাদেশের সাথে করি, করুক, খুচরা বিষয়। ওর সাথে এক অটোতে ছড়া, এক দোকানে চা খাওয়া, হ্যান্ডশেক করা, হাসি মুখে ভাই বলে সফর থেকে আসলে মোয়ানাকা করায় ফরজ। মতভেদ হলেই দলভেদ করতে করতে আজকে উম্মাহ 73 দল, আরও কত খুচরা দল। ভাইয়ে ভাইয়ে ঘরের মধ্যে আটার রুটি আর পরোটা লইয়া জগা লাগছে, এই সময় ডাকাইতে দরজা ভাঙ্গি ঢুকি, সবগুলির বান্ধা যা পাইছে আলমারি টালমারি সব নিয়ে গেছে। তোরা রুটি আর পরোটা লই থাক। মুসলমানের দশা, মুসলমান রুটি পরোটা লই ঝগড়া করো, আর এখান দিয়ে রোহিঙ্গা মেরে দেখ, ওখান দিয়ে ইরাক জ্বালাই দেখ, ওখান দিয়ে সিরিয়াকে নাস্তানাবুদ করে দেখ, ওখান দিয়ে উইঘরের চীনের মুসলমানদেরকে গৃহবন্দী করে রাখুক, বলার কেউ নেই। ওরা যদ্দূর দিবে অদ্দূর ইসলাম, না হলে সুযোগ নাই। তো তোমরা তো রুটি আর পরোটা লইয়াই আছো, তোমাদের তো ওগুলির দিকে মনোযোগ দেওয়ারই তো সুযোগ নাই। উম্মার এই জন্য বলেছি ইখতিলাফ এটার ভিত্তি হলো ইলম, আর দলাদলির ভিত্তি হলো আল হাসাদ ওয়াল বাগদা, হিংসা আর ঘৃণা। হিংসা আর ঘৃণা হিয়াল হালিকা, যে দলাদলি করবে অমুক ওই দল, ওরা হানাফি, এরা শাফি, ও হাম্বলি, মালিকি, আহলে হাদিস, ওইটা গায়রে মোকাল্লেদ, এটা মোকাল্লেদ, মাযহাবি লা মাযহাবি। কেউ বললে বলুক, আপনি বলবেন না। হিয়াল হালিকা, এটা হলো এই দলাদলি হলো হালিকা, মুন্ডিয়ে ফেলবে, সেভ করে ফেলবে, মাথা কামিয়ে দেবে। লা আকুলু তাহলিকু শার, আমি বলি না চুল কামিয়ে দেবে, ওয়ালাকিন তাহলিকু দ্বীন, তোমার গোটা দিন কামিয়ে দেবে, গোটা দিন তোমার হৃদয় থেকে ডিলেট করে দেবে। এই দলাদলিটা আজকে ঠিক তাই হয়েছে মুসলিম উম্মার মধ্যে। তাবলীগি জামাতে যেটা হয়েছে, এটা আল হাসাদ ওয়াল বাগদা, হিংসার বিদ্বেষ। হতে পারে উনি একটা মাসালা দিয়েছেন, আমি একটা দিয়েছি, মতভেদ। দলভেদ কেন হলো? এটার ভিত্তি কি? দলভেদের ভিত্তি হলো আল হাসাদ ওয়াল বাগদা,
হিংসা আর বিদ্বেষ, এটা জাহান্নামে নিয়ে যাবে। অমান সাজ্জা সুজ্জা ফিন্নার, মুসলিম উম্মার ঐক্য যে নষ্ট করবে, সুজ্জা ফিন্নার, তাকে বিচ্ছিন্ন করে, সে যেমন বিচ্ছিন্ন হয়েছে তাকে বিচ্ছিন্ন করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআন এক, আমাদের তাওহীদ এক, আমাদের ঈমানের বিষয়গুলি এক, ইসলামের 5টি খুঁটি সারা মুসলিম জাহানে এক, আমাদের ইহসান এক, আমাদের সবই এক। কতই না উত্তম হতো যদি মুসলমানরাও হতো এক। ইউরোপে যান, কোনো ভিসা নেই, তাদের মধ্যে শতকরা 95টা বিষয়ে মতবিরোধ, 5টি বিষয়ে একমত। সে 5টির কারণে তারা ভিসামুক্ত মহাদেশ গড়ে দিয়েছে। আমরা পারলাম না। আমরা 95% বিষয়ে একমত, সবাই একই মতো, 5টি বিষয়ে হয়তো দ্বিমত, আমরা পারলাম না। প্রিয় ভাইয়েরা, এর গুরুত্ব মুসলিম জাহানে এখন সবচেয়ে বড়। মুসলিমদের ঐক্যের জন্য আর অপেক্ষার কোনো সময় নেই। আমার লক্ষ্মীপুরের ওই 2 ব্যক্তির কথা মনে পড়ে, একজন বাদী, একজন বিবাদী। আজকে হাজিরার ডেট, একই রিকশায় যাচ্ছে। মামলা দায়েরকারী আর যার বিরুদ্ধে দায়ের করা হয়েছে একই রিকশায় যাচ্ছে। এটা হলো মুসলমান। আমরা তো পারি না, আমরা তো পারি না। কেন পারবো না? হযরত আলী খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, বললেন এরা কি জাহান্নামী? না তো, এরা তো জাহান্নাম থেকে বাঁচার জন্য এত সিরিয়াস ইবাদতে লিপ্ত হয়েছে যে সাহাবীদের সালাতের চেয়ে তাদের সালাত আরও বেশি বিস্ময়কর, আরও পারফেক্ট। সাহাবীদের কেরাতের চেয়ে তাদের কেরাত আরও বিশুদ্ধ। ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম ওয়া কিরাআতাহু মা কিরাআতিহিম ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম। সাহাবীদের সিয়ামের চেয়ে খারিজিদের সিয়াম আরও বেশি পারফেক্ট। এত সত্ত্বেও জাহান্নামে যাবে। তো হযরত আলীকে লোকেরা প্রশ্ন করতেছে, তাহলে ওরা জাহান্নামী না আপনি বলছেন, তাহলে তারা কি কাফের? না, কাফেরও তো না। কাফের কেন? ওরা তো দ্বীনের জন্যই এত সিরিয়াস হয়েছে, কাফের কেন বলবো? তাহলে কি? তারা কিছু কিছু বিষয়ে নফসের ইত্তেবা করেছে, কোরআন সুন্নাহর ইত্তেবা না করে নফসের ইত্তেবা করেছে। ওই জন্য ওই পয়েন্টগুলিতে তারা ভুল করেছে, এই জন্য যুদ্ধ হয়েছে। কিন্তু তারা আমাদের ভাই, তাদেরকে উম্মাহ থেকে খারিজ করেন নাই সাহাবায়ে কেরাম। প্রিয় ভাইরা, কষ্ট লাগে না? এখন হয়তো ভাবছেন যে এতদিন আমরা সহি আকীদার, ওরা গায়রে সহি আকীদার, এতদিন আমরা সহি সুন্নাহর উপরে আমল করি আর এরা সহি সুন্নাহ মানে না। এতদিন 2 রকম ছিলাম, কি বললো আজকে কাজী সাহেব, এখন বুঝি এক রিকশায় চলতে হবে। কষ্ট লাগে। একই চা দোকানে চা খাইতে হবে এদের সাথে। হ্যাঁ, কষ্ট লাগলে বুঝতে হবে হাসাদ ওয়াল বাগদা, হিংসা আছে ভিতরে। এই জায়গাটা গোবরের গর্ত হয়ে আছে। এটাকে অপারেশন ক্লিন হার্ট, আরে এক সময় বাংলাদেশে অপারেশন ক্লিন হার্ট করেছিল। আমি বুঝি না সেটা কী ধরনের ক্লিন হার্ট হয়েছিল, কারণ হার্টকে ক্লিন করতে হলে তো কোরআন লাগবে, ওহী লাগবে, সুন্নাহ লাগবে। কারণ কোন অর্থে জানি এটা হয়েছিল জানি না পুরোপুরি, হয়তো একটা অর্থ থেকে ওটা হয়েছিল। কিন্তু ক্লিন হার্ট কাকে বলে? হুয়া তাকিয়ুন নাকিয়্যু লা ইসমা ফিহি ওয়ালা গিল্লা ওয়ালা বাগিয়া ওয়ালা হাসাদ। ওই মুত্তাকির মন, ওই সাদা দিলের মানুষটি, লা ইসমা ফিহি, তার এই জায়গায় পাপের কোনো আকর্ষণ নাই। যে একটা আজকে খুব সুন্দর গায়িকা নায়িকার একটা গান আছে, অনুষ্ঠান আছে, একটু দেখি না, আকর্ষণ বোধ করে না, এটা নোংরা।
দেখতে সুন্দর হলে কি হবে? এটা নোংরা। আজকের সাউন্ডটা কম কেন? আপনাদের যন্ত্রের সমস্যা। আমার যন্ত্র তো ঠিকই পাচ্ছি আমি, আপনাদের যন্ত্রকে সঠিক করে দিন। যারা মসজিদের এইসব কাজের দায়িত্বশীল তাদের বিরাট দায়িত্ব আছে। ইমাম সাহেব বললেই তো হয়ে যাবে না, সাউন্ড পড়ছে কিনা এটা যার দায়িত্ব তিনি দেখবেন। সাউন্ডটি ঠিক হয়েছে, হয়নি। যাই হোক, সম্মানিত মুসলিম ভাইয়েরা, যতই কষ্ট লাগুক এটাই হলো দিন। ঠিক কাবা শরীফে যে অবস্থা, একই ইমামের পিছনে বুকে হাত বাঁধা মুসল্লি, নাভির উপরে হাত বাঁধা মুসল্লি, নাভির নিচে হাত বাঁধা মুসল্লি, হাত ছেড়ে দাঁড়িয়ে থাকা মুসল্লি, একই ইমামের পেছনে সবাইকে এক উম্মা মনে করে। এই দৃশ্যটাই হলো ফরজ দৃশ্য। প্রিয় ভাইয়েরা, ওমান সাজ্জা সুজ্জা ফিন্নার, যেই ব্যক্তি এই ইজতেমা থেকে, উম্মা কনসেপ্ট থেকে সরবে, জাহান্নামে যাবে। হয়তো নাজাত পাবে কোনো দিন, কিন্তু কেন এই আগুনে জ্বালালা মুসলিম জাতিকে? কোরআনের সর্বত্রই উম্মাকে সম্বোধন করা হয়, ইয়াকা না'বুদু, আমরা সকলে মিলে, বহু বচনের শব্দ, আমরা সকলেই, এই গোটা উম্মা আপনার একত্ববাদী গোলামি করছি। উম্মা, ইয়াকা আ'বুদু বলা হয়নি, ইয়াকা না'বুদু, উম্মা কনসেপ্ট, জামা ইজতিমা কনসেপ্ট, ওয়া ইয়াকা নাস্তাইন, সকলে মিলে আপনারই সাহায্য কামনা করি। সকলে মিলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সবাইকেই বলা হয়েছে। কোরআন সর্বত্রই গোটা উম্মাকে শামিল করে। যেদিন এই কনসেপ্ট মুসলিমরা গ্রহণ করবে, সেদিন গোটা মুসলিম জাতি আবার বিশ্বের রঙ্গমঞ্চে, ওই রঙ্গমঞ্চে, নাট্যমঞ্চে বলুন বা রাজনীতির মঞ্চে বলুন, নেতৃত্বের মঞ্চে বলুন, তারা আবার চলে আসবে সেখানে। একটা চেতনা শুধু দরকার। সব ঠিক আছে এখন, ক্ষমতা, বুদ্ধি, মেধা, আধুনিকতার কোনো অভাব নেই, অভাব শুধু এখানে। 10টা বললাম একসাথ হলে কে ভাঙবে এটাকে? 10টা লাঠি একসাথ হলে কে ভাঙতে পারবে? কিন্তু একটা লাঠি তো কোনো ফলওয়ান ভাঙতে পারে। তো এই কনসেপ্ট, আমি আবারও বলছি, মাসআলার ইখতিলাফ হয় দলিলের কারণে। দলিল আছে, বুঝতে দুরকম মনে হয় যেন আছে, এই জন্য ইখতিলাফ হয়। কিন্তু উম্মতের মতভেদ, আহলে হাদিস হানাফিকে পছন্দ করবে না, হানাফি আহলে হাদিসকে পছন্দ করবে না, এটার ভিত্তি হলো আল হাসাদ ওয়াল বাগদা। কোনো না কোনোখানে হিংসা বিদ্বেষ আছে। এটা আলট্রাসোনোগ্রাম করলে ধরা পড়বে, খোলা চোখে ধরা পড়বে না। কোনো এক জায়গায় এখানে সমস্যা হয়েছে, নাহলে হযরত আলী আর হযরত মুআবিয়া যুদ্ধ করার পরেও যখন রোমান বাদশা বলল, মুআবিয়া তোমাকে আলী ঘৃণা করে, যুদ্ধ করে তোমার বিরুদ্ধে, আমাকে বলো, আমি একটা বাহিনী পাঠিয়ে দিই, আলীকে ধরে এনে তোমার কাছে দেবে, তুমি তার কল্লা ফেলে দিবা। মুআবিয়া তুমি রাজি হইলেই শুধু বাহিনী পাঠাচ্ছি। মুআবিয়া বললেন যে রোমের কুত্তা, ইখওয়ানে তাকাসামা মা দুখুলুকা বাইনাহুমা, রোমের কুত্তা, আমরা দুই ভাই যুদ্ধ ঝগড়া করছি, তুই কেন আমাদের মাঝখানে ঢুকলি? যদি তুই এই অনুপ্রবেশ বন্ধ না করিস তো একটা বাহিনী রেডি করতেছি, এর এক মাথা আমার এখানে থাকবে, আর এক মাথা তোর দেশে গিয়ে পৌঁছবে, তোরে ধরে এনে আলীর কাছে দেবে, আলী তোর কল্লাটা কেটে আস্ত কল্লা আমার কাছে পৌঁছাই দিবে। তুই মনে করিস কি এটার নাম মুসলমান? এদের মতভেদ হয়েছে, কিন্তু দলভেদ, উম্মাভেদ হয়নি। ইমাম শাফি আর ইমাম আবু হানিফা এমন মাসালা নাই যে বিরোধ নাই, আল্লাহ জানে কোনটাতে বিরোধ নেই। প্রায় সবগুলি মাসালায় ইমাম শাফি, ইমাম আবু হানিফা বিরোধ। কিন্তু শাফি
ইমাম আবু হানিফা সম্বন্ধে বলতেন, আইদ যিকরা নুমান ইল্লানা ইন্না যিকরাহু হুয়াল মিসকু মা কাররারতাহু ইয়াতাদাওয়াউ। নুমান, ইমাম আবু হানিফার আলোচনা আমার সামনে বসে বসে করো, যত তাকে তার আলোচনা করো, তার জ্ঞান দীপ্ত বাণীগুলি আমারে বলো, ততই যেন মিসকের সুবাস ছড়িয়ে পড়ে আমার সামনে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ইয়ারমুকের রণাঙ্গনে পানি 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 করে চিৎকার করছে। একজন পানি বলে চিৎকার দিয়েছে, পানি নেওয়া হলো, পান করবেন। আরেকজন তখন পানি বলে চিৎকার করলো, ইনি বলল, আমার ওই ভাই হয়তো আরও কষ্টে আছে, তাকে দাও। সে পানিটা খেতে যাবে, ওই সময় আরেক ভাই পানি বলে আওয়াজ দিয়েছে, ও বলল, আমার ওই ভাইকে দাও, আমি পান করব না। ওখানে যেতে যেতে দেখলো সে নাই, মরে গেছে। দৌড়ে আসলো দ্বিতীয় জনের কাছে, সেও নাই, চলে গেছে। দৌড়ে আসলো প্রথম জনের কাছে, সেও নাই, চলে গেছে। এটা হলো মুসলিম। এটার বিনিময়ে এই মন যার, সে জান্নাত পাবে। এটা আল্লাহর সম্মান, এটা রাসূলের সম্মান, যে এরা আল্লাহ রাসূলের উম্মত, আল্লাহর বান্দা, এরা এক মন এক প্রাণ। এতে আল্লাহরই মান বাড়ে মানুষের কাছে, রাসূলের মর্যাদা বাড়ে। একই ঘরের ছেলে মেয়েরা মারামারি করলে মায়েরও বেইজ্জতি, বাবারও বেইজ্জতি। আর সন্তানগুলি যদি এক দেহ এক প্রাণ থাকে, মা বাবা দুইজনের চেহারা উজ্জ্বল। এটা বুঝি না? এটাই তো উম্মার অবস্থা। আপনারা আমরা উম্মতে মারামারি করলে আল্লাহর অসম্মান, তার রাসূলের অসম্মান। এটা এই যে আফসোস করেছেন। এই জন্য কিয়ামতের ময়দানে যখন এরকম দলভেদকারী ওনার সামনে আসবে, সোহকান দূর হও, দূর হও। দুনিয়াতে আমারে বড় বেইজ্জত করেছো তুমি, আমার সুন্নাহকে বেইজ্জত করেছো। আমরা আল্লাহর ওয়াস্তে, আমি কাজী ইব্রাহিম, আমি যদি বাংলার ওই আলেম যিনি ৫ ওয়াক্ত সালাতে বিশ্বাসী, যাকাত ফরজ এতে বিশ্বাসী, সিয়াম ফরজ এই কথায় বিশ্বাসী, হজ ফরজ এই কথায় বিশ্বাসী, আমি যদি তাকে সমালোচনা করি, এড়িয়ে চলি, তাকে দেখলে ঘৃণা করি, জাহান্নামে যেতে হবে আমাকে। কেন করলা? অমান সাজ্জা সুজ্জা ফিন্নার। প্রিয় ভাইরা, উম্মাহ তৈরি হয় মৌল থিমের ভিত্তিতে, খুচরা বিষয়ের ভিত্তিতে নয়। বাংলাদেশি নাগরিক হয় বাংলাদেশে জন্ম কিনা এর ভিত্তিতে। কে নোয়াখালীর ভাষা কইল, আর কে চিটাগাংয়ের, কে পুরান ঢাকার, কে কুষ্টিয়ার, রংপুরের, উত্তরবঙ্গের ভাষা বললো, এর ভিত্তিতে বাঙালি হয় না। এটা এখানে জন্ম কিনা, বাংলাদেশের নাগরিক কিনা, সে এই সরকারকে স্বীকার করে কিনা, এই দেশ জাতিকে স্বীকার করে কিনা, এই মৌল থিমের ভিত্তিতে এর জাতীয়তা সে পাবে। খুচরা কোনো বিষয় এখানে বিষয়ই না। প্রিয় ভাইরা, দরুরাতুল ইস্তেমা, মুসলিম উম্মাহ ধারণা আমাদের কারো মধ্যে কমপ্লিট আছে কিনা জানি না। এই উম্মাহ ধারণাটা ফরজ। আল্লাহর তাওহীদ ফরজ, উম্মতের তাওহীদ ফরজ। এক উম্মাহ ধারণা, সকল ইখতিলাফ সত্ত্বেও সে আমার ভাই, আমি তাকে কোলাকুলি করব। তাহলে দিনটা যত দ্রুত ছড়াবে, আপনারটা সঠিক হলে যত তাড়াতাড়ি ছড়াবে। কখনো পৃষ্ঠপ্রদর্শন করলে ওইভাবে ওই গতিতে ছড়াবে না। আজকে সঠিক জিনিসগুলো সারা বাংলাদেশের ঘরে ঘরে ঢুকে গেছে। আজকে সহিহ সুন্নাহ আমি দেখি বাংলা নিভৃত পল্লী পর্যন্ত চলে গেছে। গতকাল কোন অজপাড়া গায়ে ওয়াজ করতে গিয়েছিলাম, সেখানে লোকারণ্য সঠিকটা জানতে চায়। এই চেতনাটা এসে উদার হয়ে বলার কারণে। মানুষকে লাঠি মারলে মানুষ দূরে সরে যায়, বল্লম মারলে দূরে সরে যায়। ভ্রাতৃত্ব বোধেই পারে মানুষকে টানতে। এটারই নাম উম্মাহ কনসেপ্ট, ইজতেমা কনসেপ্ট, জামা কনসেপ্ট। ভ্রাতৃত্বের বিশ্বায়ন, উদারতার বিশ্বায়ন, গলাগলির বিশ্বায়ন, কোলাকুলির বিশ্বায়ন। যেই আমার কেবলা মানে ৫ ওয়াক্ত সালাত ফরজ মানে আমার জবাই করা পশু হালাল মনে করে, আসো। তোমার অনেক খুচরা বিষয় থাকতে পারে, ভাই কোনো বিষয়ই না, আসো তুমি। কি বলেন নাকি আপনারা কেউ রাজি না এই 3 বিষয়ে ঐক্য করতে? মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা,
তিনটা পয়েন্ট। একজন মুসলিম আপনার জান প্রাণ দিয়ে যাকে ভালোবাসার মতো যোগ্যতা হয়ে গেছে, কয়টা কাজ দেখলে? সে আমার 5 ওয়াক্ত সালাতে বিশ্বাসী এবং পড়ে, আমার কেবলামুখী হয়ে সালাত আদায় করে, আমার জবাই করা পশুর গোশত খায়, সে আমার মুসলিম ভাই। সংকোচ বোধ হয়? যদি হয় সমস্যা, তাহলে আমার মধ্যে আমার আত্মশুদ্ধির প্রয়োজন, আমার তাজকিয়ার প্রয়োজন। আল্লাহর নবী তাকে মুসলিম বলে বরণ করেছেন, আমি কে? আমি বরণ করছি না। আমি আল্লাহ রাসূলের চেয়ে বড় মুত্তাকি, আরো বড় পণ্ডিত, আমি এত বেশি বড় আল্লাহর ওলি হয়ে গেছি যে উনি বলছেন এই 3 কাজ যার মধ্যে পাইবা সে তো ওই মুসলিম যার ইজ্জত রক্ষা, সম্পদ রক্ষা, জান রক্ষার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, তোমাকে নিতে হবে। আমরা অনেক বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় পণ্ডিত, বেশি বুঝি। এটাই সমস্যা, এটাই সমস্যা। এখন আসুন, জিবরাইল আমিন বলছেন ইসলাম কি, যে বিশ্ব ধর্ম ইসলাম, যে ইসলামের বিশ্বায়ন, যে ইসলাম দেখলে একজন মুসলিম ওই ইসলাম ওয়ালাকে নিজের আপন ভাইয়ের চেয়েও বড় ভাই মনে করবে। বংশ রক্তের বাঁধনের যে ভাই, সেই ভ্রাতৃত্ব ছিন্ন হতে পারে, সে ঈমান না আনলে তার সাথে আমার ভ্রাতৃত্ব নাই। কিন্তু ঈমানের বাঁধনের যে ভ্রাতৃত্ব, এটা কি ছিন্ন হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এখন ওই ইসলাম, যে ইসলাম কারো মধ্যে পেলে আমি তাকে ভাই মনে করা ফরজ, সেই ইসলামটা কি? জিবরাইল আমিন নবীজিকে প্রশ্ন করলেন, তিনি উত্তর দিলেন আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তুমি শপথ নেবে এই কথার উপরে যে আমার এই মনোজগতে, আমার জীবনে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ আমি গ্রহণ করব না। শপথ, শাহাদা মানে শপথ। কোরআনে শাহাদাকে শপথ বলা হয়েছে সূরা আল মুনাফিকুনের মধ্যে। শাহাদাকে বলা হয়েছে ইত্তাখাযু আইমানাহুম, ওরা যে বলছে নাশহাদ, মুনাফিকরা বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল। এই আয়াতের পরে বলেছেন ইত্তাখাযু আইমানাহুম, এরা যে সাক্ষ্য দিল, এটা কসম করলো, এই কসমকে তারা একটা ঢাল হিসাবে ইউজ করছে। আসলে কসমটা ঠিক নেই। কসম, শাহাদা হলো কসম, আমি শপথ নিচ্ছি আমার জীবনে আল্লাহ ছাড়া কাউকে ইলাহ রূপে স্বীকার করব না। শপথ, কেবল শপথ বাক্য লিখে নিয়ে ওই কোনো হাউজে পাঠ করলে শপথ হয় না। মুখের শপথে বড় শপথ। আশহাদ উকসিম, আমি শপথ নিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, শপথ নিলাম উনি ছাড়া আর কাউকে ফলো করব না, জীবনের সর্ব কাজে ওনাকে ফলো করব, আমার মনকে ফলো করব না। অতুকিমাস সালাত, তুমি সালাহ কায়েম করবে। দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট অতুতিয়া যাকাত, যাকাত দেবে। চতুর্থ পয়েন্ট তাসুমা রমাদান, সিয়াম পালন করবে রমাদানের। পঞ্চম পয়েন্ট তাহুজ্জাল বাইত, বাইতুল্লাহর হজ করবে। বাস, ক্লিয়ার। এই 5টায় যে আমার সাথে একমত, হাজারো ভুল থাকতে পারে, সে আমার ভাই, তাকে আমাকে বরণ করতে হবে, ইজতেমা করতে হবে তার সাথে। এখানে কতজন আছেন হয়তো সুদের সাথে জড়িয়ে আছেন, হয়তো কত ভাই আছেন তার 10টা গার্লফ্রেন্ড আছে, কত ভাই আছেন হয়তো খুন করে আসছেন, কত ভাই আছেন হয়তো শিরিকও করছেন, কত ভাই আছেন মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এইসবের ভিত্তিতে যদি ভ্রাতৃত্বের বন্ধনটা কল্পনা করি, তো দুনিয়াতে ভাই বলতে আর কাউকে খুঁজেই পাবো না। কারণ এর এই দোষ বাদ, ও এর তো এই দোষ, ও মারে খাওয়ায় না, ভাই হতে পারে না, বাদ। ওনার কি দোষ, উনি তো শুনছিলাম কারো জানি খুন করছে, উনিও আমার ভ্রাতৃত্বের বাঁধন থেকে বাদ। ওনার কি দোষ, উনি চুপে চুপে গান বাজনা শুনে, উনিও বাদ। আর ইনার কি দোষ, ইনি সুফিগিরি দেখাইলে কি হবে, রিয়াকার, ভালো লাগে না। তো এইভাবে যদি তুমি ভাইদেরকে কাটো, তো পৃথিবীতে তুমি একলাই থাকো, দরজা জানালা বন্ধ করে ঘরের ভিতরে, ভাইয়ের আর দরকার নেই।
ওয়ালাস্তা বিমুস্তাবিকিন আখাল্লা তালুমুহু আলা শাসিন আইয়ুর রিজালিল মুহাজ্জাবু। পৃথিবীতে ফেরেশতা হয়ে কোন মানুষ জন্ম লাভ করেছে? দোষে গুণেই মানুষ, দোষে গুণেই মানুষ, দোষে গুণে ভাই, দোষ গুণ নিয়ে ভাই। আমার হানাফি ভাই সে মুনাজাত করে, আয়ু ভাই ফরজ তো পড়ো, আসো। ওইটুকু কোন দিন যে তোমার জীবন থেকে ডিলিট হয়ে যাবে, আমার সাথে মাস 6 ঘুরলে তুমি টেরও পাইবে না, সমস্যা, আসো না। আমার মধ্যে কি দোষ আছে? আমার ভাই মনে করে আমাকে একটু কাছে টানো না, তুমি আমার সবক দেয়া লাগবে না। ব্রেইন শেখে, তাকে শেখাতে হয় না, এটাই সত্য। ব্রেইন বেসড লার্নিং, ব্রেইন কম্পিটেবল লার্নিং, যে গবেষণাগুলো হয়েছে 60-এর দশক থেকে যুগের পর যুগ, এবং কোরআন সুন্নাহ যেটা বলেছে যে এটা শেখে, এটা যা দেখে অটো সেটিং দেয় নিজেকে, জাতীয় তানজিম। এই ব্রেন নিয়ে চাঁদের দেশে যান, কখনো চাঁদের দেশ সম্বন্ধে কিছুই জানেন না, ব্রেন নিজেকে অটো সেটিং দেবে যে এইখানে তোমাকে এইভাবে বাঁচতে হবে, এইভাবে এটার মোকাবেলা করতে হবে, নাহলে টিকা যাবে না। ব্রেইনে অটো সেটিং দিয়ে তোমাকে জানিয়ে দেবে। তোমার ওটা বাহির থেকে কোনো আইডিয়া নিয়ে যাও নাই, তবু ব্রেন অটোমেটিক শিখে নেবে। এই ব্রেন নিয়ে তুমি আটলান্টিক সাগরের তলদেশে চলে যাও, ওই পরিবেশে কিভাবে জীবন রক্ষা করতে হবে, ব্রেন আরেকটা অটো সেটিং তোমারে দেবে। এটা এমন জিনিস, ব্রেন শেখে, কাছে নিলেই শিখবে। হুদায়বিয়া সন্ধির পরে যে মক্কা মদিনায় আসো, যুদ্ধ নাই, সবাই সবার সাথে মিশবো, যেই মক্কার কাফেরা মদিনায় আসা যাওয়া শুরু হলো, এদেরকে দেখলো এরা কোন গ্রহের মানুষ, আমরা কোন গ্রহের মানুষ। একটা ধোকাবাজ নাই, একটা চোর নাই, একটা রুগী নেই, একটা গালিগালাজ দেওয়ার মানুষ নেই। এই উদার, যারে দেখে মনে হচ্ছে জান দিয়া কলজা শুদ্ধ খাওয়াই দিবে এরকম। আরে কিচ্ছু বুঝাতে হয় নাই। মক্কা বিজয় দিন নবীজি নিয়ে গেছেন মাত্র 1400, হুদায়বিয়া সন্ধির সময় নিয়েছিলেন 1400 সাহাবী, মক্কা বিজয়ের সময় নিয়ে গেছিলেন 10,000। ভ্রাতৃত্ববোধ, ভ্রাতৃত্বের বিশ্বায়ন, এটা ফরজ। মৌল থিমের ভিত্তিতে, ইমানের ভিত্তিতে সে আল্লাহর উপরে ইমান আনছে কিনা, আনছে সে আমার ভাই। ও মালাইকাতিহি, ফেরেশতা যে এক বিশাল দল আছে, এই লোকটা বিশ্বাস করে কিনা, করে, সে আমার ভাই। ও কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাবগুলি সে বিশ্বাস করে কিনা, বিশ্বাস করে, সে আমার ভাই। ও রসুলিহি, রাসূলগণকে মানে কিনা। আরে সে তো বেদাতে না করে, কিন্তু সে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে আমার চেয়ে বেশি আবেগী হয়ে যায়। তাহলে সে রাসূলদেরকেও মানে, বিশ্বাস করে, চেতনা তার আছে। আসো তাহলে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত বিশ্বাস করে কিনা, এটা বিশ্বাস করবেন। আমাদের আহলে হাদিস বা সহিহ আকীদার ভাইদের চেয়ে হানাফিরা বেশি কাঁদে। হানাফি ওয়াজ মাহফিলগুলিতে কান্নাকাটি বেশি হয়। আমরা যারা সহিহ লাইনের, আমাদের দিলটা মনে হয় যেন একটু শক্ত, ওদেরটা একটু নরম বেশি। ওদের বক্তারাও কাঁদে, ওরা নিজেরাও কাঁদে। এই একটা ত্রুটি আমাদের মধ্যে আছে, আমাদের কথাগুলি বেশি রুক্ষ রুক্ষ হয়ে যায়, কান্নাকাটি কম। কিন্তু নবীজি তো কান্নার জন্য কোনো সময় ওয়াজ করতেই পারতেন না। তেলাওয়াত করতে গিয়ে কান্নার ছোটে তেলাওয়াত আসে না। সামিআতু নাসিজা ওমর ওয়ানা ফি আখিরিস সুফুফ, খলিফা ওমর ফজরের তেলাওয়াত করতে করতে এমন কান্না জুড়িয়ে দিলেন যে সর্বশেষ কাতারের মুসল্লিরা শুনেছে। আমাদের আকীদা ভালো, কান্না কম। ওদের আকীদার সমস্যা আছে, কিন্তু চোখের পানি আছে, মনে হয় প্লাস মাইনাস হচ্ছে। আল্লাহ কেবদিন বলবে যা, চোখের পানিতে বলছে যা যা, মাফ করে দিলাম যা। কাফন চোরের মতো, কাফন চোর কাফন চুরি করে ধনী হয়েছে। বুখারীতে 6-7 বার আছে হাদিসটা। লাশ একটা মরলেই তার রুজি, সেদিন তার বড় বিজনেস ডে। তার রাত্রে গিয়া ওই লোকের উলঙ্গ করে সে কাপড়টা নিয়ে গেল। এইভাবে সে সম্পদ জমাইছে। পরে মরার সময় তার ভিতরে অনুভূতি আসছে, কি করলাম। ছেলে মেয়েদেরকে বলছে, আইয়ু আবিন কুনতু লাকুম, আচ্ছা বলো তো বাবারা, কেমন বাবা ছিলাম তোমাদের। খায়রু আবিন, এরকম বাবা হয় না, আমাদের জন্য অন্তত তুমি খুবই ভালো বাবা ছিলা। তো উনি বললেন যে দেখো বাবারে, তোদের সুখের জন্য আমি
এমন একটা খারাপ কাজ সারা জিন্দেগিতে করছি, লাইন কদারাল্লাহু আলাইয়া লা ইউআযিবুনি আযাবান লা ইউআযিবুহু আহাদাম মিনাল আলামিন। আল্লাহ আমাকে যদি পায় তো আমার বিশ্বাস এমন কষণ কষবে আল্লাহ আমারে, এমন টর্মেন্ট পানিশমেন্ট দেবে আমাকে যে বিশ্ব ইতিহাসে মনে হয় এরকম পানিশমেন্ট কাউকে দেবেন না। অতএব এই পানিশমেন্ট তো আমি সইতে পারবো না। তো একটা কাজ করো, এই যে আনা মৃত্যু ফাহারে কোনি, আমি মরে গেলে আমারে জ্বালাই দিও। হিন্দুরা মনে হয় এই হাদিস থেকে ওই লাশ জ্বালাবার এই চেতনাটা নিছে, কাফন সরের ওই জ্বালিয়ে দেওয়ার ঘটনা থেকে। আমি মরে গেলে ফাহারে কোনি, আমাকে জ্বালাই দিও। শুধু জ্বালাইলেই যে আমি বেঁচে গেলাম এটা কিন্তু মনে করবা না, বিপদ তারপরেও আছে, জ্বলে গেলেও বিপদ আছে। ছাইগুলি আল্লাহ যা শক্তি রাখে ছাই থেকেও বানাই ফেলতে পারে। তবে আমার একটা বুঝে আসতেছে, একটা সিস্টেম করলে এত ছাই আর কোত্থেকে খুঁজি উনি পাবেন, সেই বুদ্ধিটা করতে হবে তোমাদের। সেটা কি, বস্তার ছাইগুলি ঘরে থাকবে, যেদিন সাইক্লোন, টর্নেডো, তুফান, ঝড় আরম্ভ হবে ওই দিন ছাইগুলি নিয়ে বাইর হবি, মরুভূমিতে অর্ধেক ছেড়ে দিবি, কোনটা কোন দিকে যাবে, আর বাকি অর্ধেক সাগরে। এইটা ছাড়া বাঁচার কোনো উপায় আছে বলে আমার মনে হয় না। বাপে ভূতে একমত যে হ্যাঁ এইটা হইলে অন্তত আল্লাহ তাআলা যতই শক্তি রাখুক, কোন জায়গায় কোন ছাই উড়ে পড়বে এটা কি আনা সম্ভব? অতএব আমি হয়তো বেঁচে যাব। তো ওইটাই করছে আল্লাহ। মরুভূমিকে বললেন, এই আমার এই বান্দার ছাই যা আছে দে, জমা দে। এই সাগর, তোর মধ্যে আমার এই বান্দার ছাই, কণিকা, সেল কি পড়ছে দে, জমা দে। জমা হয়ে গেল। আল্লাহ হুকুম দিলেন, হও জিন্দা। কি বান্দা, ধরতে পারছি তোরে? তা আল্লাহ যে ধরতে পারবেন না এই বিশ্বাস করাটা কুফরি, এবং তাহলে আখেরাত মাপ, হিসাব নিকাশ মাপ, আরেকটা কুফরি, ডাবল কুফরি করেছে সে। কিন্তু আল্লাহ তাকে জিন্দা করে যখন প্রশ্ন করলেন, কি কারণে করছিস কত? ইয়া রব্বে খাসি, তো তুমি তো জানোই, তোমার ডরেই তো করছি এটা, যা তোরে মাফ করে দিলাম, যা গফার তুলাক, তুই আমাকে ভয় করেছিস, যা। হয়তো যারা একটু সাইড ফাইডে চলে, ধরেন আল্লাহ ওদেরকে চোখের পানি এই জন্য বেশি দিছে যে এই আকিদা তো খারাপ, সমস্যা আছে, চোখের পানি দিয়ে ফসাই দে, যা। সবার খারাপ না, কারো কারো বা অধিকাংশ আমরা বলি যে কিছু কিছু পয়েন্টে ভুলভ্রান্তি আছে। আল্লাহ তাআলা এগুলি, মূল ইমাম আবু হানিফার মধ্যে আকিদাগত কোনো সমস্যা নেই, আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকিদা পুরা। আস্তে আস্তে কিছুটা এরকম হয়ে যায়, যুগ যুগান্তরে। জমির আইল যেমন ঠিক থাকে না, জরিপ দিয়ে ঠিক করতে হয়, আকিদারও আইল সীমানা ঠিক থাকে না, প্রতি 100 বছরে রিনিউ করতে হয়। আল্লাহ তাআলা একজন মুজাদ্দিদ পাঠান বা এক দল পাঠান এগুলি রিনিউ করার জন্য। রিনিউ হবে, হচ্ছে, হয়েছে এবং হবে ইনশাআল্লাহ। যাই হোক, আমি আশা করব ইসলাম, মৌল ইসলামের ভিত্তিতে উম্মাহ কনসেপ্ট আমরা গ্রো করব ভিতরে। ঠিক আছে তো? সে কি তকদির বিশ্বাস করে? করে, আমার চেয়ে ভালো করেছে তকদির বিশ্বাস, তাহলে কেন সে আমার ভাই হবে না? মতভেদ সহ, মতভেদ হবে, দলভেদ হবে না। মত 10 রকম হবে, আমরা আর সে 2 রকম হব না। একই উম্মাহ, একই আল্লাহর বান্দা রাসূলের উম্মাহ। কারণ মূল তো ঠিক আছে, কালেমা তো ঠিক আছে, কালেমা তো ঠিক আছে। চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেদিন হিটলার 3500 বিমান ইংল্যান্ডের উপরে উড়ালো, গোটা ইংল্যান্ডে আগুন জ্বলছে বোম্বিংয়ের কারণে। চার্চিলের বাহিনী, ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাহিনীরা এসে বলল, হেরে গেলাম, আর পারবো না, আমরা আত্মসমর্পণ করুন। চার্চিল বলল, আমার কোর্টগুলো, আদালতগুলো ঠিক আছে কিনা দেখো। সেগুলি কি, খবর দাও। গোয়েন্দারা সব রিপোর্টে নিয়ে বললো, না আপনার আদালতগুলো ঠিকঠাক মতো আছে। কয় তাহলে রাষ্ট্র ঠিক আছে, যুদ্ধ করো, আমরা জয়ী হব। ভিত্তি কি? আমার আদালত ঠিক আছে, আমার দেশ ঠিক আছে, আমার রাষ্ট্র ঠিক আছে, ঠিকই তারা যুদ্ধ করে জয়ী হয়েছে। একটা পয়েন্ট দেখেছে, আমার গোটা দেশ জ্বলতেছে ওটা দেখে নাই, একটা পয়েন্ট, এই পয়েন্ট ঠিক আছে তো আমরা ঠিক আছে। তাহলে ও কি কালেমা স্বীকার করে?
কি ইসলামের এই পঞ্চস্তম্ভ স্বীকার করে? যদি স্বীকার করে তাহলে ঠিক আছি আমরা, সে আমার উম্মাহ, সে আমার ভাই, ওরে ডেকে আনো, ওর সাথে আমার বন্ধুত্ব করতে হবে। প্রিয় ভাইরা, এটা ছাড়া মুসলিমদের গতি নেই। ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম এসে এই উম্মাহ কনসেপ্ট এমনভাবে ঘরে ঘরে গ্রো করাবেন, কোনো ভেদাভেদ আর মুসলমানদের মধ্যে দলভেদ ভেদাভেদ থাকবে না। এক দল, এক উম্মাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আমাদেরকে রেখে গেছেন, এক উম্মাহ রেখে গেছেন, আবার এক উম্মায় পরিণত হব। এক উম্মাহ, এক উম্মাহ। যেহেতু মূল থিমগুলো ঠিক আছে, ভিত্তি বুনিয়াদ সবাই মানি, সবাই বিশ্বাস করি, কোরআন বিশ্বাসী সবাই, সালাত বিশ্বাসী সবাই, যাকাত সিয়াম হজ বিশ্বাসী সবাই, ঈমান বিশ্বাসী সবাই, তাহলে তো ঠিক আছি, পুরা উম্মাহ আমরা ঠিক আছি। খুচরা বিষয় দিয়ে উম্মাহ হয় না, উম্মাহ হয় মৌলিক বিষয় দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি আসলে আজকে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো চিন্তা করেছি, কিন্তু আল্লাহ আমাকে ঘুরিয়ে দিয়েছেন এই দিকে যে এই বিষয়টার উপরে আসা উচিত। যাই হোক, এটা এই ইজতেমা, এই মনোভাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমি একটি হাদিস বলে আজকের এই খুতবাটি শেষ করছি। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। মুসলিমরা এতটা পরস্পরের প্রতি ভালোবাসা পোষণ করবে, এতটা দয়ালু হবে একজন আরেকজনের প্রতি, এতটা একজনের সাথে আরেকজনের সম্পর্ক রচনাকারী, ভ্রাতৃত্ববোধ অনুভবকারী হবে যে এদেরকে গোটা মুসলিম জাহানকে দেখলে মনে হবে সবাই একটা বডি, যেন যেখানে টিপ দেয় এক পাতিলের ভাত, যেটাই টিপি একরকম। এজাস্তাকা উদ্বন, কোথাও যদি কোনো মুসলিম ভাই আক্রান্ত হয়, তাদা আলাহু সাইরুল জাসাদ বিসাহরি ওয়াল হুম্মা, গোটা দেহ সারা রাত বিনিদ্রায় কাটাবে, জ্বরে আক্রান্ত হবে, একটা অঙ্গের জন্য সর্বাঙ্গ ব্যথা অনুভব করবে। এইটা না হলে ঈমান পরিপূর্ণ হলো না। ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ কেঁদেছিলেন হিন্দুস্তানের দুইটি মুসলিম, শ্রীলঙ্কার দুইটি মুসলিম মেয়ের বোনের জন্য। দুই বোনের ইজ্জত মেরেছিল ডাকাতরা, ওখান থেকে মোহাম্মদ বিন কাসেমকে পাঠিয়ে দিয়েছেন প্রতিশোধ নেয়ার জন্য, ওদেরকে উদ্ধার করলেন, যুদ্ধ হলো। জানেন ওই দুই বোনের জন্য কতটা মমত্ববোধ, কতটা ঐক্যবদ্ধ চেতনা ছিল যে একটা যুদ্ধের ঝুঁকি নিয়ে নিলেন, এবং তারই সুবাদে আজকে আমরা মুসলিম। এই উপমহাদেশে ইসলাম এসেছে কিন্তু ওই দুই বোনের ইজ্জত রক্ষা করার যে মিশন চালিয়েছিলেন সেই জন্য। এটাকে বলে মুসলিম। আমার দুই বোন হয় আফ্রিকায় আক্রান্ত হয়েছে, বাংলাদেশে বসে যদি আমার রাতের ঘুম নষ্ট না হয়, কিসের মুসলমান আমি? সেই ইটালির আমোরিয়া শহরে একজন মুসলিম বোন, ও মুতাসিমা, হে মুসলিম আমার খলিফা ভাই, আমার ইজ্জত হরণ করছে, তুমি কোথায়? গোয়েন্দা মারফত তার আওয়াজ যখন বাগদাদের দারুল খেলাফায় আসলো, মুতাসিম বিল্লাহ বলল, লাব্বাইক লাব্বাইক বোন, তোমার ডাকে সাড়া দিচ্ছি। তারপরে একটা বাহিনী ওই পার্লামেন্ট থেকে নিয়ে বের হলেন, যারা এক মাথা বাগদাদে আর এক মাথা ইটালিতে গিয়ে পৌঁছে। চেতনার মুসলিম, ভ্রাতৃত্ববোধের মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী রোমানরা হত্যা করেছিল, দূত মুতার যুদ্ধ, একটা আস্ত যুদ্ধ লড়েছিলেন। একজন ভাইকে কেন তোমরা অন্যায়ভাবে মারবা? প্রতিক্রিয়া হবে, গোটা বডি, উম্মতের বডির মধ্যে প্রতিক্রিয়া হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বাহিনী পাঠিয়ে দিয়েছেন, যুদ্ধ হয়েছে। যাই হোক, এগুলি তো অতীতের ইতিহাস, কিন্তু আজকে তো আমরা মরা। আজকে আমাদের একজন মরলে এখন আর কোনো চেতনাই হয় না, 200-300 জন মরলে তখন একটু পত্রিকাটা দেখি, এতগুলি লোক মরল। আল্লাহ তাআলা আমাদের মনকে ভালো করে দিন। উম্মাহ কনসেপ্ট, উম্মতের প্রতি মমত্ববোধ। আমরা মুসলিম, যত দল যত মত বাংলাদেশে আছে, রাম বাম বুঝি না, সব মুসলিম। যেই আমার 5 ওয়াক্ত স্বীকার করে, আমার কেবলা স্বীকার করে, আমার জমা করা বসুক, আর সে আমার ভাই, আমি তাকে কোলে নিলে আমার ঈমানটা বাড়বে, আল্লাহ আমার উপর খুশি হবেন, আল্লাহ আমারে জান্নাত দিবেন। হ্যাঁ, তোর দ্বারায় আমার দিনের কাজ হবে, তোর দ্বারায় আমার দিন মানুষ বুঝবে।
মানুষ বন্ধুর দিন গ্রহণ করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইজতিমা, এই উম্মাহ কনসেপ্ট, উম্মার বিশ্বায়ন, ভ্রাতৃত্বের বিশ্বায়ন, মুসলিম মমত্ববোধের বিশ্বায়ন, চেতনার বিশ্বায়ন, সার্বজনীনতা, এই ঈমান, এই ইবাদত, এই কালজয়ী বিশ্ববিজয়ী এই চেতনা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করুন। এই 55,000 বর্গ মাইলের ভিতরে যতজন এই 3 ক্রাইটেরিয়া আছে, সবাই আমার আপন মায়ের পেটের ভাই চেয়ে বড় ভাই, আমার মুসলিম ভাই। আমি তাকে পরম শ্রদ্ধায় আমি আমার কোলে টানবো, আমি আমার সাথে তাকে বসাবো, তার সাথে খাবো। এই চেতনা যেদিন এখানে আসবে, সেদিন বাংলাদেশের জন্য আর কোনো ভয় নাই ইনশাআল্লাহ, এই উম্মার জন্য ভয় নাই। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন কায়েদিল গুররিল মুহাজ্জালিন ওয়া ইমামিল মুত্তাকিন ওয়া ওয়ালিয়ুল্লাহ ফি খালকিহি ওয়া আকরামুল আকরামিন। সুম্মা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হাদিসে জিবরাইলের তৃতীয় একটি বিষয় ছিল ইহসান। ইহসান কি আমাকে বলুন। তিনি বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, আল্লাহর ইবাদত এমনভাবে করবে যেন আল্লাহকে হৃদয় দিয়ে অনুভব করছো, দেখছো, প্রত্যক্ষ করছো। একজন মুমিনের সর্বোচ্চ স্টেজ হলো এটা। এতটা আল্লাহওয়ালা হয়েছে, আল্লাহ সম্পর্কে জ্ঞান নিয়েছে, এতটা ঈমান, তাওহীদ, একত্ববাদ, আল্লাহ তাআলা 99 নামের চেতনা এমনভাবে ধারণ করেছে, সালাতে দাঁড়ালে যেন আল্লাহকে অন্তর্চক্ষু দিয়ে সে অনুভব করে, বুঝে যে মহাবিশ্বের প্রত্যেকটি কিছুর পিছনে একজন পরম শক্তি ক্রিয়াশীল আছে। আমারও এই সালাত আমি করতে পারছি, এক আল্লাহ আমাকে তৌফিক দিয়ে চলেছেন। সেজন্য এই অনুভূতিটা যার আছে, যে আল্লাহকে এই পৃথিবীতে মন দিয়ে দেখে, সে জান্নাতে আল্লাহকে 2 চোখ দিয়ে দেখবে। এই ইহসান, যে আল্লাহকে মন দিয়ে সে অনুভব করছে, এখানে সারা জীবন আল্লাহকে সে মন দিয়ে অনুভব করে করে সে সেজদা দিয়েছে। আল্লাহ তার মৃত্যুর পরে জান্নাতে নিয়ে বলবে, বান্দা আমাকে চোখে তুই দেখিসনি, মন দিয়ে অনুভব করার চেষ্টা করেছিস, আয় এবার তোর এই 2 চোখকে আমি সেই সৌভাগ্য দেব, তুই আমাকে দেখবি। আল্লাহু আকবার। লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। সূরা ইউনূস আয়াত নম্বর 26 আল্লাহ বলেছেন, যারা ইহসানের স্টেজে এসে ইবাদত করতে পারবে তাদের জন্য জান্নাতও আছে, জান্নাত থেকে আরো বড় নেয়ামত আল্লাহর দিদার, আমার দিদার তাদের জন্য আছে। কোন কোন হাদিসে আছে, জান্নাতীরা আল্লাহকে দেখলে, একবার দেখলে 50,000 বছর জান্নাতেরও সব নাজ নেয়ামত, হুর গিলমান, জান্নাতের সোনার বিল্ডিং, অকল্পনীয় অনির্বচনীয় সমস্ত সুখ ভোগ ভুলে আত্মহারা, আপন ভোলা, সেন্সলেস হয়ে থাকবে এক নজর দেখলে 50,000 বছর। আল্লাহ। কোন যুবক অনিন্দ সুন্দরী কোনো তরুণীকে দেখলে যেমন সে তার যেমন মজনু আর লাইলির অবস্থা, এই সামান্য রূপের যিনি সৃষ্টি করেছেন এই রূপ দেখে যখন এই অবস্থা হয়, এই রূপের স্রষ্টা ওনার রূপ কেমন। আল্লাহু আকবার। সেই দৃষ্টির, সেই দর্শনের, সেই দিদারের সেই অনুভূতিতে 50,000 বছর পার হয়ে যাবে, কেউ টেরই পাবে না। সেই নেয়ামত আল্লাহ তাকে দিবেন যে 5 ওয়াক্ত সালাত বা যে কোনো ইবাদত পড়ার সময় মন দিয়ে আল্লাহকে দেখতে চেষ্টা করে। অনুভব, এখানে দেখা মানে অনুভব, ফিলিংস, তার অনুভূতি, বা ওই নেয়ামতটা
দ্বিতীয় স্তরে তারাও পাবে, যারা এতটা উন্নত চিন্তার মধ্যে আসতে পারে নাই, কিন্তু এই চিন্তাটা অবশ্যই করেছে যে আল্লাহ আমাকে দেখছেন। আমরা যখন কোনো ক্যামেরার সামনে বসি তখন চুলগুলি আঁচড়ে নেই, টুপিটা ঠিক আছে কিনা দেখে নেই, সব কিছু বোতামগুলো মারা আছে কিনা দেখি, ক্যামেরার ডরে। ক্যামেরার সামনে কেউই নেই, টিভি স্টুডিওতে একটা লোকও নাই, শুধু ক্যামেরা আর আমি। কিন্তু আমি বুঝতেছি ক্যামেরা আর আমি হলে কি হবে, 20 কোটি বাঙালি আমারে দেখতেছে। এই চেতনার কারণে জামা কাপড় সব দুরুস্ত, আমার প্রত্যেকটা নকল হরকত, নড়া ছড়া, বক্তব্য কত যাচাই বাছাই করা, সর্বশক্তি দিয়ে বলা হয়। কারণ একটা কথা মুখ ফসকে গেলেই এইটা নিয়ে 20 কোটি বাঙালি মাঠে নামবে। ক্যামেরা হলে কি হবে, সামনে কেউ নাই তাইলে কি হবে, এর পিছনে তো গোটা জাতি বসে আছে। শুধু এই বুঝটাই দরকার যে এইখানে হলে কি হবে, এই বিশ্ব মহাবিশ্ব আকাশ স্টুডিওর নিচে আমি থাকলে কি হবে, এর অন্তরালে এক মহাশক্তি আমার প্রত্যেকটি চিন্তা চেতনা চক্ষের পলকে মনে কোন ভাব এসেই চলে গেছে ওইটা সহ ধরে রাখছেন। এই চেতনা যদি থাকে, এই ক্যামেরার আজকে তো এখন এহসান বোঝানো সহজ আধুনিক জামানায়, এই ক্যামেরা দিয়ে তো এহসান বুঝতে পারেন। সিসি ক্যামেরার ডরে কোনো ডাকাত নেই এখন এলাকায়। আগে দেখে যে ওইখানে, এখন ডাকাতরা, আগে ডাকাতরা দেখতো দরজা জানালা, এখন আগে দেখে উপরের দিকে এটা আছে কিনা। এই সিসি ক্যামেরা এটা এহসানের মিসাল। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর এহসান দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন, আমাদেরকে ইমান ইসলাম এহসানের ভিত্তিতে উম্মাহ কনসেপ্ট দান করুন। যারা আমাদের মতো সালাত, আমাদের মতো কেবলা, আমাদের জবাই করা পশু যারা খাবে, তারা আমাদের প্রাণ উজাড় করা ভাই, তার সাথে ডিফার করার কোনো কারণ নাই, তাকে আপন মনে করার না করার কোনো কারণ নাই। আপন মনে করব আমরা, সেই তৌফিক আমাদেরকে দান করেন, আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ যা ভুলভ্রান্তি আমরা করেছি অতীতে সব আপনি মাফ করে দেন, ভবিষ্যতে আমাদেরকে সংশোধন করে দেন, আমাদেরকে এক উম্মায় লীন করে দেন। সেই মহা সৌন্দর্য যেটি আপনি সাহাবী যুগে দেখেছেন, আবার সেই সৌন্দর্য, সেই ঐক্যরূপ, সেই এক প্রাণ এক দেহ উম্মাহ আবার আপনি আমাদেরকে গড়ার তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।